এমপি থেকে রূপা হকের পদত্যাগের দাবিতে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ করেছে যুক্তরাজ্যে বসবাসরত সাধারণ জনগণ। ২৯ জানুয়ারি ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট ভবনের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর নভেম্বর মাসে ব্রিটেনের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, আইনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এদিকে মানববন্ধনে অংশ নেয়ারা জানালেন, ব্রিটিশ বাংলাদেশি এমপি রূপা হক গত ১৬ জানুয়ারি পার্লামেন্টে পয়েন্ট অব অর্ডারে বাংলাদেশ সম্পর্কিত এপিপিজির প্রতিবেদনটির তীব্র সমালোচনা করেন। তারা দাবি করেন, রূপা হকের সমালোচনার পরই ব্রিটিশ পার্লামেন্ট এটি স্থগিত করে দেয় এবং ব্রিটিশ এমপিরা এই প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে। ব্রিটিশ এমপি রূপা হকের অপপ্রচার এবং মন গড়া বক্তব্য উনি ব্রিটিশ পার্লামেন্টে উপস্থাপন করেছেন। সো উনি আসলে কোনো মাইনরিটি সম্প্রদায়ের, উনি বাংলাদেশে যখন গেছেন কোন মাইনরিটি সম্প্রদায়ের কাছে যান নাই। আমরা রূপা হকের পদত্যাগ দাবি করি, যিনি মিথ্যা রিপোর্ট দিয়ে ব্রিটিশ পার্লামেন্টকে বিভ্রান্ত করেছেন। অন্যদিকে বিক্ষোভ সমাবেশে আগতরা জানালেন, এপিপিজি যেই প্রতিবেদন প্রকাশ করেছে, বিশেষ করে সংখ্যালঘুদের উপর হামলা, সেটি অনেকটাই সত্য বলে দাবি করেন এখানে। এছাড়াও বর্তমানে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, হত্যা, ঘরবাড়ি পোড়ানো, লুটপাটের দায় স্বীকার করে অনেক আসামি গ্রেপ্তারের কথাও উল্লেখ করেন বক্তারা। বাংলাদেশে যা ঘটছে সংখ্যালঘুদের উপরে এবং রাজনৈতিকভাবে আপনারা সবাই অবগত আছেন। আমরা এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, বাংলাদেশে বঙ্গবন্ধু মানে না, বাংলাদেশে মুক্তিযুদ্ধ মানে না। আমি কিসের বাঙালি? আমি আমার পরিচয় আজকে খুঁজতেছি। বাংলাদেশে নির্যাতন, নিপীড়ন, সংখ্যালঘু সম্প্রদায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সুবিচার আশা করেছিল। যুক্তরাজ্য সবসময় মানবতার পক্ষে, নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়ায়। কিন্তু এই প্রতিবেদনটি স্থগিত হওয়ার কারণে সেই সম্ভাবনার পথ রুদ্ধ করে দেয়া হয়েছে বলে দাবি করেন বক্তারা। যারা চিরাঙ্গে এখনো কয়েকশো লোক জেলে আছে, তাদের মুক্তির ব্যাপারে কোনো কথা বলেননি। তিনি যা বলেছেন, আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই। কারণ বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত, তাই আমরা এখানে সবাই সমবেত হয়েছি ওনার পদত্যাগের জন্য। ব্রিটিশ পার্লামেন্টের সামনে এই সমাবেশে বক্তব্য রাখেন অমৃত দাস, অভিষেক শেখর জিকু, রবীন দাস, অসীমা দে, সুজয় স্বরূপ শ্যাম, সুজিত দাস, সাংবাদিক নজরুল ইসলাম, নিশীথ, নীলকান্ত প্রমুখ। আয়োজকরা জানালেন, আগামী সপ্তাহে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।